জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান ঘিরে রাজপথ যখন সরগরম, তার মধ্যেই সোমবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক শায়ন লাহিড়ীর মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে জোরালো ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। আজিকর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে নবান্ন অভিযানের পর সন্ধে বিতর্ক সভায় অংশ নিতে এবিপি আনন্দ স্টুডিওয়ে আসেন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের আহ্বায়ক শায়ন লাহিড়ী। স্টুডিও থেকে বেরোনোর পর রাস্তা থেকেই তাকে গ্রেফতার করা হয়। এরপর এই মামলায় শায়নকে মুক্ত করে কলকাতা হাইকোর্ট। ওই দিনই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় রাজ্য সরকার। পাল্টা ক্যাফিয়েট দাখিল করে শায়ন লাহিড়ীর পরিবারও। রাজ্য সরকারের তরফে সোমবার শুনানিতে বলা হয় যে তিনজন এই নবান্ন অভিযানের ডাক দিয়েছিল তাদের একজন শায়ন। নবান্ন অভিযানে যে হিংসা হয়েছে তাতে 41 জন পুলিশ কর্মী আহত হয়েছেন। শায়নের ডাকে একটা বড় জমায়েত হয়েছিল, তাই তাকে গ্রেফতার করা হয়েছিল। পাল্টা সুপ্রিম কোর্টের তরফে কার্যত বিস্ময়ের সুরে রাজ্য সরকারের কাছে জানতে চাওয়া হয়, এই একজন ব্যক্তি 41 জন পুলিশ কর্মীকে জখম করেছেন। তখন রাজ্য সরকারের আইনজীবী বলেন, এখনো পর্যন্ত 142 জনকে গ্রেফতার করা হয়েছে। শায়ন লাহিড়ীকে রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু এই মামলাতেই নয়, অন্য মামলাতেও এই রক্ষা কবচ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট তখন বলে, এখনো কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানি চলছে। হাইকোর্ট বলেছে যে অন্য কোনো মামলায় শায়ন লাহিড়ীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হলে আদালতের অনুমতি নিতে হবে। আপনারা তো বাকি এফআইআরগুলি নিয়ে হাইকোর্টে বক্তব্য রাখতে পারেন। রাজ্য সরকারের আইনজীবী বলেন, শায়ন লাহিড়ীর মাও বলছেন তিনি এই নবান্ন অভিযানের উদ্যোক্তা বা নেতা নন। আমরা মনে করছি এর পিছনে কোনো মাস্টার মাইন্ড রয়েছে। আমাদের দেখতে হবে পরিকল্পনা মাফিক হিংসা ছড়ানোর জন্যই এই নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল কিনা। তখন বিচারপতি জেবি পারদিওয়ালা বলেন, কলকাতা হাইকোর্ট বিষয়টি দেখছে। সুপ্রিম কোর্টে এই মামলা খারিজ করা হলো। আজকে সুপ্রিম কোর্টে বিনীত গোয়েল আর তার মালিক মমতা ব্যানার্জি থাপ্পড় খেয়েছে, এক লাইন অর্ডার দেয়নি, শুনে ডিসমিস করে দিয়েছে এসএলপি। লজ্জা ছাড়া মমতা ব্যানার্জি। সুপ্রিম কোর্ট আজকে বিনীত গোয়েল, মমতা ব্যানার্জি, রাজীব কুমারকে একসঙ্গে থাপ্পড় লাগিয়েছে। এদের লজ্জা আছে? লোক খেপানোর রাজনীতি করে কিছু লোককে নবান্ন চলো বলে ঠেলে দেওয়া হয়েছিল, তার দায় দায়িত্ব তো কাউকে নিতে হবে। তো যারা এই ডাক দিয়েছিলেন, তো তারা যদি এখন দায় নিতে অস্বীকার করেন এবং আদালতও যদি সেখানে তাদের মতো অবস্থান নেন, তো এইগুলো মানুষ দেখছেন। এর আগে এই মামলায় কলকাতা হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার কড়া প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকার। বিচারপতি সিনহা প্রশ্ন করেছিলেন, শায়ন লাহিড়ী কতটা প্রভাবশালী, তার কি অপরাধের কোনো পূর্ব ইতিহাস আছে? সন্দীপ ঘোষ তো আজিকরের নেতা ছিলেন, তাকে কি হেফাজতে নিয়েছিলেন? উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ আনছেন। রাজনীতিকদের বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছেন? যারা আসলে দোষী বা দোষ করার মতো জায়গায় আছেন তাদের কতজনকে গ্রেফতার করা হয়েছে? এরপরই শায়ন লাহিড়ীকে ছাড়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে মুখ পুরল রাজ্য সরকারের। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় তো সরকার যাচ্ছে, কোটি কোটি টাকা খরচা করে এই ধরনের জেদের উপর মামলা করা। যেহেতু শায়ন লাহিড়ী বর্তমান সরকারের কিছু কার্যকলাপের বিরোধিতা করেছে, সরকারের বিরোধিতা করলেই তাকে জেলে ভরতে হবে, এটা তো দেশের আইন নয়। সব মিলিয়ে রাজ্য সরকারের অস্বস্তি আরও বাড়ল। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও সুনীত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ।